হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা পেপার নিয়ে এসেছি। আমি এই পেপারটা খুবই সুন্দর করে ট্রান্সলেট করে দেবো এবং কি ওয়ার্ডগুলো আননোন আছে সেগুলো অর্থ বলে দেবো এবং সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে এবং কীভাবে অর্থ তুলতে হয় আজকে আমি সেটা স্পষ্টভাবে আপনাদেরকে ফুরিয়ে দেখাবো। দেখেন হেডলাইনটা দেখেন, হাসিনা উইল রিটার্ন। হাসিনা উইল রিটার্ন মানে হচ্ছে কি, মানে ফেরত আসা, মানে এরকম, মানে ফিরে আসবে। এখানে বলা হচ্ছে হাসিনা উইল রিটার্ন, হাসিনা অবশ্যই ফিরে আসবে। কোথায় আসবে ফিরে, সে কোথায় গেছে এবং কেন ফিরে আসবে সেটা আমরা এখানে বিস্তারিত পড়লে জানতে পারবো। বলা হচ্ছে হাসিনা উইল রিটার্ন। দেখেন এটা কিন্তু সাব হেডলাইন। এর আগে আমি এর প্রথম পার্ট আমি আপনাদেরকে পড়িয়ে দিয়েছি। দেখেন, help build international opinion and exert pressure for the restoration of democracy in Bangladesh. এটা হচ্ছে ওটার অংশ, মানে আগেরটার অংশ। এখন আমি এখান থেকে যেটা শুরু হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, ইয়েস ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে I had said বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সাজিদ ওয়াজিদ তার ছেলের কথা বলা হচ্ছে। তার ছেলে বলেছে হাসিনা উইল রিটার্ন, মানে তার মা দেশে ফিরে আসবে। এখানে হি বলা হচ্ছে মানে সাজিদ ওয়াজিদকে বোঝানো হচ্ছে। ইট ইজ ট্রু, এটা সত্য যে I had said আমি বলেছিলাম she wouldn't return to Bangladesh, মানে এটা সত্য যে আমি বলেছি হাসিনা মানে বাংলাদেশে ফিরে আসবে না, আমি এটা বলেছি। কে বলেছে? মানে ওয়াজিদ বলেছেন। এবং দেখেন, বাট a lot has changed, মানে অনেক কিছু মানে পরিবর্তন হয়ে গেছে ইন দ্য লাস্ট 2 days, এই দুদিনে দেখতে পাচ্ছি যে অনেক কিছু কী হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। কে বলেছে? সাজিদ ওয়াজিদ। ফলোইং কন্টিনিউয়াস অ্যাটাক, এই যে বর্তমানে যে আন্দোলনটা চলতেছে এটার উপর ভিত্তি করে মানে অনেক কিছু হয়ে গেছে এই দুদিনে। অন আওয়ার লিডার্স অ্যান্ড পার্টি ওয়ার্কার অ্যাক্রস দ্য কান্ট্রি, তার উপরে মানে পার্টির যে লিডার আছে তাদের উপরে অনেক আক্রমণ করা হয়েছে এবং ওয়ার্কার এবং অনেক যে কর্মীরা আছে তাদেরকেও অনেক আক্রমণ করা হয়েছে, তাদেরকে অনেক মানে নির্যাতন করা হয়েছে। ওই জন্য তিনি বলেছেন তার মা দেশে ফিরে আসবে। তিনি প্রথমে কিছু বলেছিলেন আমার মা দেশে আর আসবে না, কিন্তু এই যে একটা এই যে একটা ঝামেলা হয়ে গেল, এটা একটা বড় ধরনের একটা বিপ্লব হয়ে গেলো, মানে তাদেরকে যে অত্যাচার করতেছে ওই জন্য তার মা আবার কী করবে? ফিরে আসবে। ওয়ার্কার অ্যাক্রস দ্য কান্ট্রি নাও উই আর গোয়িং টু ডু, ওরা বলছে, সে বলতেছে কি নাও উই আর গোয়িং টু ডু, আমরা করতে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও উই আর গোয়িং টু ডু হোয়াট এভার ইট টেকস টু কিপ আওয়ার পিপল সেফ। তিনি বলছেন উই আর গোয়িং টু ডু, আমরা করতে যাচ্ছি হোয়াট এভার, যা লাগে, ইট টেকস টু কিপ মানে এটা রাখতে, আওয়ার পিপল সেফ মানে আমাদের লিডার এবং কর্মী বা যারা মানুষ আছে তাদেরকে সেভ করার জন্য আমরা যা লাগে আমরা তা করতেছি। কে বলেছেন? সাজিদ ওয়াজিদ বলেছেন। এরপর দেখেন, শি উইল ডেফিনেটলি রিটার্ন, সে অবশ্যই, ডেফিনেটলি বলতে অবশ্যই, সে অবশ্যই ফিরে আসবে। রিটার্ন ফিরে আসবে, কোথায় আসবে? টু বাংলাদেশ, সে অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে। ওয়ান্স আবারও ডেমোক্রেসি, গণতন্ত্র ইজ রিস্টোর, আবারও গণতন্ত্র পূর্ণ হবে, এটা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শি উইল ডেফিনেটলি রিটার্ন টু বাংলাদেশ ওয়ান্স ডেমোক্রেসি ইজ রিস্টোর, অবশ্যই সে দেশে আসবে এবং গণতন্ত্র আবার মানুষ ফিরে পাবে, এটা বলা হচ্ছে। এবার দেখেন, হি টোল পিটিআই ওভার দ্য ফোন, সে পিটিআইকে ওভার দ্য ফোন বলতে মানে ফোন কলের মাধ্যমে বলেছিলেন। কে বলেছিলেন? তার ছেলে। এবার দেখেন, হি সেড মানে ওয়াজিদ আরও বলেছেন যে হি সেড হি অলসো এক্সপেক্টস দ্য ইন্টারিম গভর্নমেন্ট, সে ইন্টারিম গভর্নমেন্ট থেকে দ্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে কিছু আশা করতেছে। কি আশা করতেছে? টু ক্রিয়েট আ লেভেল প্লেইং, মানে একটা শান্ত একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এরকম একটা আশা করতেছে কে? তার ছেলে। টু ক্রিয়েট a level playing field whenever democracy is restored, মানে এখন যখন স্বাভাবিক হয়ে যাবে, যখন ডেমোক্রেসি রিস্টোর হয়ে যাবে, আবার পূর্ণ হবে, অ্যান্ড ফ্রেশ ইলেকশন আর হেল্প, এমন একটা সুস্থ এবং নির্বাচন আয়োজন করার জন্য সে এরকম একটা এক্সপেক্ট করেছে। কার কাছে? ইন্টারিম গভর্নমেন্টের কাছে। এরপর দেখেন, জয় মেনশন দ্যাট, সে আরও বলেছেন যে ওয়ান্স ডেমোক্রেসি ইজ রিস্টোর, আবারও কী হবে? জয় কি বলা হচ্ছে? দেখেন, জয় মেনশন দ্যাট ওয়ান্স, সে আবারও বলেছেন যে ডেমোক্রেসি ইজ রিস্টোর, অবশ্যই গণতন্ত্র আবার কী হবে? রিস্টোর হবে, আবার ফিরে পাবে। আইদার দ্য
আওয়াম AL বলতে আওয়ামী লীগ or বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পাওয়ারে দেখেন আইদার দ্য AL or বিএনপি will come to power তিনি বলেছেন জয় বলেছেন ডেমোক্রেসি গণতন্ত্র আবার ফিরে পাবে সেটা সেই পাওয়ার বা ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ অথবা বিএনপি যে কোনো একজন আসে আবার কী করবে গণতন্ত্র ফুল করবে বা রিস্টোর করবে কে বলেছেন জয় বলেছেন অ্যান্ড দ্য মুজিব ফ্যামিলি অ্যান্ড শেখ হাসিনা উইল বি অ্যারাউন্ড যেই হোক না কেন মানে এখানে গণতন্ত্র মানে নির্বাচনের মাধ্যমে যেই হোক না কেন মানে মুজিব ফ্যামিলি এবং শেখ হাসিনা উইল বি অ্যারাউন্ড সবসময় পাশে থাকবে এটাই বলেছেন কে ওয়াজিদ বলেছেন ওভার দ্য ফোন ঠিক আছে পিটিআই যে ফোন করেছিল সেই ফোনের মাধ্যমে তিনি বলেছেন শি হ্যাজ বিন ইন টাচ উইথ অল আওয়ার পার্টি শি হ্যাজ বিন ইন টাচ সে সবসময় মানে যোগাযোগ রাখবে ইন টাচ মানে হচ্ছে মানে সাথে থাকা বা যোগাযোগ এরকম শি হ্যাজ বিন ইন টাচ সে যোগাযোগের মাধ্যমে আছে সে মানে তাকে আনা হচ্ছে এখানে স্পেসিফিক করা হয়েছে উইথ অল আওয়ার পার্টি লিডার সে মানে তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে এটা বলা হচ্ছে কে মানে ওয়াজিদ বলতেছেন ফোন করার মাধ্যমে এবং দেখুন ফর লাস্ট 2 days মানে এখন বলা হচ্ছে শি হ্যাজ বিন ইন টাচ উইথ অল আওয়ার পার্টি লিডার্স ফর দ্য লাস্ট 2 days মানে সে লাস্ট 2 দিনে সব মানে পার্টির লিডার যারা আছে তাদের খবর নিচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ বা কানেকশন আছে সেটা বলা হচ্ছে মাই মাদার ওয়াজ গোয়িং টু রিটায়ার এনি টাইম সুন তিনি বলেছেন কি মাই মাদার আমার মা ওয়াজ গোয়িং টু মানে যাচ্ছে মানে ওয়াজ গোয়িং টু রিটায়ার আমার মা মানে রিটায়ার করতে যাচ্ছে রিটায়ার করছে এনি টাইম মানে সে যে কোনো সময় কী করতে পারে রিটায়ার করতে পারে সুন দ্রুত